ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম ফালিফতির আলা তামরিন, যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা করো। কি দিয়ে? ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, না থাকে, ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে। পানি হচ্ছে পবিত্র। ইফতার করবেন খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে কি? পানি, কেননা পানি হচ্ছে পবিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পাঠ করতেন, যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে মুখে খেজুর দিলেন বা এক গ্লাস পানি দিলেন, পানি এক গ্লাস খাওয়ার পরে দেখবেন যে একটা স্বস্তি ফিরে পেলেন। তখনই আল্লাহর নবী এই দোয়া বলতেন, জাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার ক্লান্তি দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, ওয়া সাবাতাল আজরু, আল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। তাহলে ইফতার করবেন বিসমিল্লাহ, যেটা ইফতারের দোয়া লেখা আছে, আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা লা আফতারতু, এই দোয়া নয়, ঠিক নয়, এই দোয়া নয়, এই দোয়া চলবে না। ইফতারের নির্ধারিত কোনো দোয়া নেই, বলবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করার পরে বলবেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতার খেজুর দিয়ে, ইফতার বিসমিল্লাহ বলে, এরপরে দোয়া। খেজুর না থাকলে পানি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা যালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। কিসে ইফতার করবে? তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মাযালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মানুষের উপরে দিন ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। আল্লাহর নবী বুখারীর 1950 আয়াতে বলছেন, ইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা মানে সূর্য ডোবার সাথে সাথেই। বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী বলছেন, দিন ইসলাম মানুষের উপরে ততদিন বিজয়ী থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আর তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথেই, 3 মিনিট 5 মিনিট সতর্কতামূলক দেরি করা নয়। কথা বুঝেননি মনে হয়? আর এই ব্যাপারে একাধিকবার বলা আছে, ওরাই আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। বেটা, আহলে হাদিস হলো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার 19ও করে না, 20ও করে না, ঠিক যারা আমল করে কোরআন হাদিস দিয়ে, তার নাম আহলে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তোমার ওই শিক্ষা বোর্ড, তোমার ওই ইফতার কমিটি, ওরা বলছে, ইফতারের লিফলেটে লেখা আছে, এরা জাতির সাথে কত বড় প্রতারণা করছে। এরা লিখে দিয়েছে, আশ্চর্য কথা, নগদ আল্লাহর নবীর হাদিসের সাথে খেয়ানত করলো। ওরা লিফলেটে লিখে দিয়েছে যে সূর্য ডুববে 6:45 আর ইফতার করতে হবে 6:48। গাধা, বেকুব, আপনার ওই 3 মিনিট যোগ করার অধিকার তোমাকে কে দিল? কে? আপনি নিজেই বলছেন সূর্য অস্ত যাবে 6:45, আর সতর্কতামূলক বলছে পেট কি এত বড় হয়েছে, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারে, 3 ঘন্টা পারবো না। তো ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেনি, আপনি বুঝে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? সূর্য যদি ডুবে 6:45, সায়েম ইফতার করবে 6:45। 3 মিনিট 5 মিনিট দেরি করলেন,
আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহর নবী বলছেন সতর্কতামূলক 2 মিনিট 5 মিনিট দেরি করে ইহুদি খ্রিস্টান। আপনি প্রমাণ করলেন আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা দালালি করছি না, সাবধান। বহু হাদিস আছে, বহু কোরআন হাদিসের দলিল আছে, আপনারা ভিতরে ভিতরে তাদেরই মনে হয় দালালি করছেন, নাহলে জোরে আমিন বললে গা জ্বলে কেন আপনার? আল্লাহর নবী বলছেন মাহাসাদাতকুমুল ইয়াহুদুল্লাহ, সেই মুসলমানের বিরুদ্ধে ইহুদিদের শত্রুতা করার কারণ হচ্ছে দুইটা। মুসলমানদের সাথে ইহুদিরা শত্রুতা করে মূলত দুইটা কারণে, হাসাদাতকুমুস সালাম ওয়াল ঈমান, হাসাদাতকুমুস সালাম ওয়াত তামিন। আল্লাহর নবী বলছেন যে মুসলিমরা সালাম দিত রাস্তাঘাটে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর সূরা ফাতিহা এসেছে আমিন বলতো। এইটা শোনার পরে গা জ্বলতো ইহুদিদের। ইবনে মাজার 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন জোরে আমিন বলা শোনা এটা গা জ্বলতো কাদের? আর এখন জ্বলে কাদের? ও যে তাদের, বিদাতীদের। তো জোরে আমিন বলা যদি গা জ্বলে ইহুদিদের, এখন যদি তোমার জ্বলে, তাহলে বুঝতে হবে ইহুদিদের সাথে কানেক্টেড। তুমি আবার মুখ দিয়ে আমাকে বলছো যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। তোমরা মুখে বলছো, অথচ কর্মে আপনারাই বাস্তবায়ন করছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, সঠিক কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। কোনো 1 মিনিট সতর্ক নয়, কোনো 2 মিনিট সতর্ক নয়। আল্লাহর নবীর দ্ব্যর্থহীন একেবারে কঠোর আদেশ, ফাইদা গরাবাতি শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। 6:40 ডুবলেও 6:40, 6:45 সূর্য ডুবলে 45, 3 মিনিট দেরি করার কোনো সুযোগ নাই। সতর্ক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইফতার। যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান ফাত্তারা সায়মান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি ইফতার করলো, আরেকজনকে ইফতার করালো, যাকে ইফতার করালেন ও সিয়াম রেখে যত নেকি, যে ইফতার করালো ওই সায়েমের সমপরিমাণ তার নেকি। তাহলে আমি শুধু ইফতার নিজে করব না, আরেকজনকে কি করব? ইফতার করানোর চেষ্টা করব। দাওয়াত দেন, 2 জন 5 জন 10 জন 20 জনকে, যে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, ইফতার করাবো। 10 জনকে দাওয়াত দেন, 20 জনকে দাওয়াত দেন। বলেন আপনার মাদ্রাসাতে ইফতার করাবো আপনার শিক্ষকদের, ছাত্রদেরকে, কতজন? 500 জন ইফতার করাবো। 500 জনার সিয়ামের যত নেকি আপনার একাই তত নেকি। অবাক। এটা হলো, তাহলে নিজে ইফতার করবেন, আর একজনকে করানোর চেষ্টা করবেন। 1 গ্লাস পানি দিয়ে বলেন যে আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। একটা খেজুর দিয়ে বলেন যেটা আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। ওর নেকির কোনো কমতি নাই। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী এই ভাষায় বলছেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, একেবারে তার সমান সমান নেকি। এই জন্য ইফতার, সতর্ক, ইফতার করাবো, ইফতার করাবেন, ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। এরপরে কয়েক মিনিট রমাদানের বিশেষ কয়েকটি আমল, যেটা সিয়াম বলা হলো, যেটা সাহারি বলা হলো, যেটা ইফতার বলা হলো, যেটা তারাবি বলা হলো। তারাবির সালাত নেকির আশাতে আপনি পড়েন, জামাতে পড়া ভালো, একাকি পড়তে পারেন, বাড়িতে দরজা জানালা পড়েন, রাতে পড়েন। জামাতে পড়া ভালো, জামাতে এটা সুন্দর। ওমর ইবনুল খাত্তাব বলছেন এটা সুন্দর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা সুন্দর। তোমরা জামাতে পড়ছো, এটা সুন্দর, ঐক্য ধরে রাখা যাবে। আমরা জামাতে নেকির আশায় ঈমান নিয়ে যেন রমাদানের তারাবিকে মূল্যায়ন করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। তাহলে বিগত সব পাপ ক্ষমা করা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি রাত্রের সালাত আদায় করেননি, আমরাও করব না। রমাদান তারাবি পড়বেন 8 রাকাত, বিতের পড়বেন 3 রাকাত, 8 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। অনেকে বলছে যে তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। হুজুর প্রতারণা দিচ্ছে জাতিকে। কথা বুঝেননি মনে হয়?
যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি, যেটা তারাবি ওটাই তাহাজ্জুদ। একই নাম, একই সালাত, নাম ভিন্ন। যেটা শেষ রাত্রে পড়া হচ্ছে সেটা তাহাজ্জুদ হবে, আর যেটা এশার পরেই প্রথম রাত্রে পড়া হচ্ছে ওটাই হচ্ছে তারাবি হবে, কিন্তু সালাত একই, 8 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি রাত্রের সালাত আদায় করেননি। এই জন্য প্রতারণার ফাঁদে পা দিবেন না। রসুলের সুন্নাহ অনুযায়ী, সাহাবীদের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। লাইলাতুল কদর, লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে বিশেষ মর্যাদাপূর্ণ রাত। 1000 মাসের চাইতে, 1000 মাসেরও বেশি, 1000 মাসের চাইতে আপনি ইবাদত করছেন। লাইলাতুল কদর যদি আপনি মূল্যায়ন করেন তাহলে ইবাদতের নেকি হবে 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের নেকি। লাইলাতুল কদরে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবেন। আর বিশেষ করে এতেকাফ, এতেকাফে বসবেন। এতেকাফ মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরাল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন। এতেকাফ মানে নিজেকে আটকিয়ে দেওয়া, একমাত্র আল্লাহর জন্য খালেস করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেওয়া, এর নাম হলো এতেকাফ। এতেকাফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম, তাকওয়া অর্জনের বড় মাধ্যম। রমাদানের শেষ 10 দিন আপনি এতেকাফে বসেন মসজিদে, তাহলে নিজেকে আটকিয়ে রাখলেন। এতেকাফ অবস্থায় দুনিয়াবি কোনো কর্মকাণ্ড চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সুন্নাতু আলাল মুতাকিফ, যারা এতেকাফ করে তাদের জন্য সুন্নাহ হলো তারা কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় দিতে পারবে না। কেউ যদি অসুস্থ হয় তাহলে তার সেবা করার সুযোগ নেই। স্ত্রীর শরীরে স্পর্শ করা নিষেধ, স্ত্রী মিলন করা নিষেধ। এরপরে কি তিনি বলছেন যে যারা সিয়াম থাকে না তাদের জন্য এতেকাফ নেই, আর জুমা মসজিদ ছাড়া এতেকাফ নেই। তার মানে এতেকাফে যদি বসেন তাহলে দুনিয়াবি কোনো কথা কর্ম চলবে না, দুনিয়ার কোনো কাজ করতে পারবেন, নিজেকে আটকিয়ে রাখলেন। অনেকে এতেকাফ করে মসজিদে, গল্প করে এতেকাফ কাটাচ্ছে, গল্প করে, মোবাইলে গল্প করছে, এমনিতেই গল্প করছে। জি না, এতেকাফ করবেন, নিজেকে ধরে রাখলেন, বেশি বেশি তাসবিহ তাহলিল। আর রমাদানের আমলি টোটাল রমাদানটাই বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা। আল্লাহর কাছ থেকে যে কোনো মূল্যে নিজেকে ক্ষমা করে নিতে হবে, যে কোনো মূল্যে। আর আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। এই জন্য রমাদানে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার। আর বেশি বেশি করার জন্য নিজেকে আটকিয়ে দিলেন এতেকাফে 10 দিন। বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির, আর বেশি বেশি দান সদকা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাদান মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত বাতাসের গতির চাইতে বেশি হতো, মানে দান করতেন বেশি। আবার এই ফজিলতের ধোঁকায় পড়েন না যে রমাদানে 1 রাকাত পড়লে 70 গুণ বেশি নাকি, রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নাকি, এরকম নয়। রমাদান আর রমাদানের বাহিরে নেকির কোনো কম বেশি নাই, তবে রমাদানে বরকত বেশি, বরকত আছে। রমাদানে 1 টাকা দান করলে যেই নেকি, ওই শাওয়াল মাসে দান করলেও একই নেকি, তবে রমাদানে বরকত বেশি। কথা বুঝেননি মনে হয়? রমাদানে রহমতের দরজা খোলা, তওবার দরজা খোলা। 2টা টাকা দান করে আল্লাহকে বলেন আল্লাহ পাপ ক্ষমা করো, আল্লাহ বলবেন যা পাপ ক্ষমা করে দিলাম, মানে তওবার দরজা খোলা আছে। রমাদানে 2 পৃষ্ঠা কোরআন পড়ে বলছেন আল্লাহ কোরআনের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝেননি? পীরের উসিলাই নয়, নিজের আমলের উসিলাই। কথা বুঝেননি মনে হয় কথা? 10 টাকা দিয়ে কোরআনের উসিলাই, মানে যে কোরআন তেলাওয়াত করলাম আমি, আল্লাহ আমি যে 2 পৃষ্ঠা কোরআন রাতে তেলাওয়াত করলাম, এর উসিলায় তুমি আমার পাপ ক্ষমা করো। 2 রাকাত সালাত আদায় করে 2 হাত উঠিয়ে রাতে বলেন আল্লাহ এই যে 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি যে 10টা টাকা 5500 টাকা দান করলাম, এই 10 টাকার উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। এদিকে তওবার দরজা, রমাদান মানে সব দরজা খোলা, আল্লাহ বলছেন যাও ক্ষমা করে দিলাম।
এই জন্যই আল্লাহ নবী বলছেন রমাদানে এত সুযোগ সুবিধা থাকার পরও যে পাপ ক্ষমা করে নিতে পারলো না, তার মতো কপাল পোড়ার কেউ নাই। তার মানে নিজেকে যে কোনো মূল্যে রমাদানে আবদ্ধ করতে হবে। শুধু ইবাদতের জন্য একটা মাস আল্লাহর জন্য ওয়াকফ করবেন। বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি বেশি দান সাদকা। আর যদি সুযোগ পান তাহলে একটু উমরা করে আসেন। আল্লাহর নবী বলছেন যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো। আর কি করবেন রমাদানে? আর কি করবেন রমাদানে? এই যে জাকাতুল ফিতর আদায় করবেন। জাকাতুল ফিতর ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করলাম গোলাম, দাস, দাসী, স্বাধীন নারী পুরুষ, ছোট বড় নারী পুরুষ সবার উপরে জাকাতুল ফিতর আমি ফরজ করলাম। এক সা খাদ্য, কয়সা খাদ্য? এক সা খাদ্য। আমার হাং তো আদ্দি কবলা খুরুজি নাসিলা সালা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলাম ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। বন্টন করো ঈদের সালাতের পরে, বন্টন করতে হবে ঈদের সালাতের পরে। এই মাসালা নিয়েও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছে যে না ঈদের সালাতের আগেও বন্টন করা যায়, যেহেতু এটা হাদিসে খাদ্য বলা হয়েছে তামুল মিসকিন, মিসকিনদের খাদ্য, কাজে ঈদের আগেই যদি দেওয়া যায় তাদের জন্য ভালো হয়। আবার কেউ বলছে যে না, যেহেতু আল্লাহ নবী বলছেন ঈদের সালাতের পূর্ব পর্যন্ত আদায় করতে হবে, তাহলে ঈদের সালাত আদায় করে দেওয়া যাবে, এরকম বিষয়। তবে সমাজে যেটা করলে সুবিধা হচ্ছে আপনি সেটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আমাদেরকে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে জাকাতুল ফিতর খাদ্য দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না নুখরিজু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাতুল ফিতর বাহির করতাম সাম মিন তাম, একসা খাদ্য দিয়ে। কত সা? একসা। সাম মিন তামরিন, একসা খেজুর, সাম মিন আকিতিন, একসা পনির, সাম মিন জাবিবিন, একসা কিসমিস, সাম মিন শাইরিন, একসা গম জব, একসা খাদ্য দিয়ে। টাকা দিয়ে ফিতরা, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, ফিতরা আদায় হবে না। কথা বুঝেননি মনে হয়? তোমার হুজুর যে টাকা মেরে দিচ্ছে, বলছে এবার 2500 টাকা করে মেরে দাও। হুজুর মনে করছে ধর্ম ওর বাপের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য দিও, বলছে টাকা দিয়ে। বলছে বহন করতে ভালো হবে, দিতে ভালো হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেনি? তোমার এই পচা টাকার চাইতে স্বর্ণ মুদ্রা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তার যুগেও টাকা ছিল, কিন্তু তিনি টাকা দিয়ে নির্দেশ দেননি। জাকাতুল ফিতর আদায় করতে হবে কি দিয়ে? খাদ্য দিয়ে। টাকা দিয়ে জাকাতের ফিতর আদায় করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই। দুই একটা যদিও তোমার হুজুর দেখাবে, তার সনদই নেই। কথা বুঝেননি মনে হয়? এই জন্য সাবধান। একসা খাদ্য, তাহলে সৌদির সাথে মনে হচ্ছে 3 কেজির মতো হবে। 3 কেজি, একসা সমান 3 কেজি দেন, 2.5 কেজির উপরে 3 কেজি। আর জাকাতুল ফিতর আদায় করব কেন? মুমিনের সিয়াম রাখতে গিয়ে যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়, জাকাতুল ফিতরের মাধ্যমে সিয়ামকে আল্লাহ পূর্ণ পরিশুদ্ধ করে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদ্যদ্রব্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করার এবং বন্টন করার তৌফিক দান করুন। সর্বশেষে কয়েকটা কথা। শবে বরাত, শবে বরাত তো চলে গেছে। শবে বরাতের আলোচনা হয়নি, অনেক আলেম ওলামা করেছে। শবে বরাত কথা কোন কথাটাই মিথ্যা, ঠিক। শবে বরাত কথাটাই কি মিথ্যা, কোরআনের ভাষাও নয়, হাদিসের ভাষাও নয়। দেখি একটু পরে বলার চেষ্টা করব। জরুরি যেটা কথা সেটা কি? সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম ভঙ্গের কারণ 1, ইচ্ছাকৃত বমন হলে সিয়াম কি হয়? ভেঙে যায়। অনিচ্ছাকৃত হয়ে বমন হলে সিয়াম ভাঙে না। অনেকে মনে করে আহা বমন হয়ে গেল তাহলে তো সিয়াম ভেঙে গেল, তো খেয়ে নিয়েছে। না, অনিচ্ছাকৃত ভাবে বমন হলে সিয়াম ভাঙে না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমন করে তাহলে কি হয়? ভেঙে যায়। 2, ইচ্ছাকৃত ভাবে কিছু খেলে বা পান করলে, ইচ্ছাকৃত ভাবে কিছু খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু ভুল করে খাবেন,
রমাদানের প্রথম 2-1 দিন এরকম হতে পারে, বাচ্চা খেজুর খাচ্ছিল, আপনি নেমুকে দিয়েছেন, হতে পারে না? পাশেই ছিল ওই চাউল, স্ত্রী ভাত রান্না করবো হয়তো বা, দুটা দানা মুখে দিয়ে খেয়ে নিলেন, অথবা সকালে উঠে 1 প্লেট ভাত একেবারে খেয়ে নিলেন পেট পূর্ণ করে। খাওয়ার পরে মনে হলো ও আমি যে ছিয়াম। আল্লাহর নবী বলছেন যে ভুলে খেলো, আল্লাহ তাকে খাওয়ালো। ও 1 প্লেট ভুলে খাওয়ার পরেও বলছে না আমি সিয়াম, আল্লাহ সিয়ামের পূর্ণ নেকি দান করবেন। ভুলে খেলে বা পান করলে সিয়ামের কি হয় না, কোনো ক্ষতি নাই, কিন্তু ইচ্ছাকৃত ভাবে খেলে কি হয়ে যাবে? তাহলে 1, ইচ্ছাকৃত ভাবে বমন করলে, 2, ইচ্ছাকৃত ভাবে খেলে বা পান করলে, 3, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় যদি থাকে। কেমন? এমন অসুস্থ হয়ে গেছেন যে আপনাকে একটা ইনজেকশন দেওয়া দরকার, বা শরীরে রক্তের ঘাটতি, রক্ত দেওয়া দরকার। যেই ইনজেকশন শরীরে খাদ্যের কাজ করে, ভালো করে শোনেন, যে ইনজেকশন স্যালাইন শরীরে খাদ্যের কাজ করে, এই ইনজেকশন নিলে সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর যে ইনজেকশন এমনিতে অন্য রোগের প্রতিষেধক, কোনো ভাইরাসের বা অন্য কোনো রোগের, কাশ সর্দি জ্বরের প্রতিষেধক হিসেবে নিচ্ছেন, খাদ্য হিসেবে না, রোগের প্রতিষেধক হিসেবে ইনজেকশন নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রক্ত মানুষকে সিয়াম অবস্থায় দিলে সিয়াম ভেঙে যায় না, রক্ত নিজের শরীর থেকে মানুষকে দিলে সিয়াম ভাঙবে না, রক্ত শরীরের ভিতরে নিলে সিয়াম ভেঙে যাবে। তাহলে খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় যদি হয়ে যায় তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যেটা ওষুধ হিসেবে নিচ্ছেন, রোগের প্রতিষেধক, তাহলে ওটাতে সিয়াম ভাঙবে না। যারা ইনহেলার ব্যবহার করে শ্বাসকষ্টের জন্য, এতে সিয়াম ভাঙবে না। চোখে ড্রপ দিচ্ছেন, আছেন না অনেকে, নাকে ড্রপ দেয়, মুখে না গেলেই হলো, নাকে ড্রপ দেয়, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে কি? স্ত্রী মিলন করলে সিয়াম কি হবে? সিয়াম অবস্থায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে তার কাফফারা দিতে হবে 60টা সিয়াম। কয়টা? 60টা। 10টা রাখার পরে একটা ভেঙে ফেলেছেন, তাহলে আবার প্রথম থেকে শুরু, এক লাগাতার কি 60টা। পারছেন না? তাহলে আপনি 60 জন মিসকিনকে খাইয়ে দেন। একজন লোক এসে বলছেন আল্লাহ নবী আমি তো ধ্বংস হলাম, তো কি সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করেছে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তো এক গামলা খেজুর এনে বলছেন যে আল্লাহ নবী এটাই আমার সামর্থ্য, কিন্তু এলাকাতে আমার চেয়ে মিসকিন কেউ নাই, তো তুমি খাও। কথা বুঝেননি মনে হয়, ও মিসকিন। কিন্তু কথা হলো যে আপনি স্ত্রী মিলন যদি করেই ফেলেন তাহলে এক নাগাতার কয়টা সিয়াম? না পারলে 60 জন মিসকিনকে খাইয়ে দেবেন। আলোচনা শেষে সব যা জিজ্ঞাসা হবে, আলোচনা শেষে 60 জন মিসকিনকে কি করে দেবে? স্ত্রীর করা লাগবে না, শুধু কার? কই নারী পুরুষের নাকি সমান অধিকার? ওই যে নারীবাদীরা নামে নেই আমরা সমান অধিকার চাই, তা আপনারাও বলবেন আমরাও সমান অধিকার চাই। কি? তুমি বাচ্চা দিতে পারো, আমরা যেন বাচ্চা দিতে পারি, দাও সমান অধিকার দাও। কিন্তু এই বিধান কার? সারা পৃথিবীর সব পুরুষ একত্রিত হলে একটা বাচ্চা দিতে পারবে? এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, ইসলাম সমান অধিকারের কথা বলেনি। সমান অধিকার কিভাবে দিবেন আপনি? পুরুষ পেশাব করতে পারে ওই দাঁড়িয়ে, তো নারীকে বলে দেয় তুমি মারিয়ে দাও দাঁড়িয়ে, সমান অধিকার। কথা বুঝেননি মনে হয়, কথা কি বুঝেছেন? স্ত্রী মারা গেলে স্বামী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, হবে? সমান অধিকার? এটা কার বিধান? এগুলা স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। এগুলো কার পক্ষ থেকে বিধান? সম অধিকার নয়, মাঠে নেমেছেন। নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু নারী ভুল বুঝে তাদের মর্যাদা তারাই ক্ষুণ্ণ করছে। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে স্ত্রীর 60টা লাগবে না, স্ত্রীর একটাই লাগবে। কার 60টা? স্বামীর। এই স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত কোনো কিছু ঘটে গেলে সিয়াম নষ্ট হবে। যেমন হস্তমৈথুন করলে কি হবে? সিয়াম ভেঙে যাবে। আর ওই যে সিয়াম অবস্থায় দিনে স্বপ্নদোষ হয়েছে, সিয়াম কিন্তু কি ভাঙবে না। দুপুরে ঘুমিয়েছিলে, স্বপ্নদোষ হয়ে গেছে, সিয়াম কি হবে না তোমার? ভাঙবে না। গোসল করো, ওযু করো, সালাত আদায় করো। এরপরে কি? আর সিয়াম ভঙ্গের কারণ কি? হায়েজ নেফাস হলে, নারীদের কি হলে?
হায়েজ নেফাস, সিয়াম থাকা অবস্থায় হায়েজ নেফাস হয়ে গেছে, তাহলে সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। এটা হলো সিয়াম ভঙ্গের কারণ। হায়েজ নেফাস শুরু হয়েছে যখন, সঙ্গে সঙ্গে সিয়াম ভেঙে গেছে। এই এছাড়া ওই যে আমাদের ছোটবেলাতে বলতো, এই বেশি গোসল করতে হবে না, গোসল করলে সিয়াম দুর্বল হয়ে যাবে। মিথ্যা কথা। রক্ত বের হয়ে গেছে বলছে যে সিয়াম দুর্বল হয়ে গেছে। না, রক্ত বের হয়ে গেলে সিয়াম কি হবে না? দুর্বল হবে না। ওই মেসোয়া কি ব্রাশ করলে, জি না, ব্রাশ করেন, মেসোয়াক করেন, সারাদিন ব্রাশ করেন, কোনো কি হবে না? সিয়ামের কোনো কি হবে না? ক্ষতি হবে না। যাক, সিয়াম ভঙ্গের কারণ জরুরি কয়েকটা কথা। 5 জন ব্যক্তির উপর থেকে আপাতত সিয়াম উঠিয়ে নিয়েছেন আল্লাহ। কয় শ্রেণীর মানুষ থেকে? 5 শ্রেণী। এক, অসুস্থ। এক কি? অসুস্থ। 2, মুসাফির। 3, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, বয়সের কারণে সিয়াম রাখতে অক্ষম, পারে না। 4, গর্ভবতী স্ত্রী আর স্তন্যধাত্রী মা। 5, হায়েজ নেফাসলি নারী। কয়জন? 5 জন। এখন আমরা একটু বর্ণনায় আসি। 1, অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি 2 ধরনের। কেউ আছে চিরস্থায়ী রোগী, আর কেউ আছে যে হঠাৎ সিয়াম রাখতে রাখতে পেটের অসুস্থ বা এমন জ্বর 1 সপ্তাহ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ বলছেন অসুস্থ ব্যক্তির উপর থেকে আমি সিয়াম আপাতত উঠিয়ে নিলাম। অসুস্থতা থাকার কারণে যে আপনি 1 সপ্তাহ সিয়াম রাখতে পারেননি, আপনার রাখতে হবে না, যেহেতু আপনি অসুস্থ। স্টেটমেন্ট নিতে হবে, ওষুধ খেতে হবে। এক সপ্তাহ রাখতে পারেননি, 10 দিন রাখতে পারেননি, তাহলে এই 10টা দিন সিয়াম কাজা হলো। কাজা সিয়াম আপনাকে আদায় করতে হবে। আপনার সময়সীমা আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত। এর যতটা সিয়াম আপনার কাজা হয়েছে অসুস্থতার কারণে, কি করবেন আপনি? কাজা আদায় করবেন। সময়সীমা কত? আগামী রমাদান আসা পর্যন্ত। আর চিরস্থায়ী যারা রোগী, প্যারালাইজড হয়ে শুয়ে আছে, মানে ভালো হওয়ার সম্ভাবনা নেই, কিডনি পচে গেছে, হার্ট অ্যাটাক, হাবিজাবি রোগ আছে না, সে তো চিরস্থায়ী রোগী, হার্ট অ্যাটাকে পড়ে আছে, নাম হয়ে অবশ হয়ে আছে শরীরটা, সে উঠতে পারে না, খেতে পারে না, অসুস্থ, চিরস্থায়ী রোগী হয়ে গেছে। এর সমাধান কি? এ হলো প্রত্যেকটা সিয়াম সমান ফিদিয়া দিবে মিসকিনকে, অথবা ফকির মিসকিনকে খাওয়াবে। 1 রমাদানে 30টা সিয়াম 30 জন মিসকিনকে খাওয়িয়ে দিল, আল্লাহর সিয়ামের কাফার আদায় করে দিলেন। অসুস্থ যারা রোগী। এই তাহলে বুঝতে পেরেছেন তো, রোগীর উপর থেকে সিয়াম কি হয়েছে? আল্লাহ আপাতত উঠিয়ে দিয়েছেন। আর রোগী কয় ধরনের? ক্ষণস্থায়ী আর কি চিরস্থায়ী, 2 ধরনের বিধান। 2, মুসাফির, মানে সফরে গেছেন। রমাদানে আপনার ব্যবসার কাজে, চাকরির কাজে বা কোনো কাজে আপনি সফরে বের হয়েছেন, চট্টগ্রামে অথবা যে দূরে কোথাও সফরে, ব্যবসার কাজে বিদেশে গেছেন, সফরে গেছেন, মুসাফিরের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। যদি সে রাখতে পারে রাখবে, কিন্তু আল্লাহ বাধ্য করে দেননি। সফরে অনেক কষ্ট, ঠিক মতো খাওয়া নাই, পানীয় নাই, গোসল নাই, ঘুম নাই, কষ্ট হয় না সফরে? আল্লাহ দয়া করে উঠিয়ে নিয়েছেন। যতদিন সফরে থাকবেন, 10 দিন, 15 দিন, 20 দিন সফরে ছিলেন, 20টা সিয়াম না রাখলেও চলবে। এই 20টা সিয়াম কাজা হলো আপনার। কি হলো? এই 20টা সিয়াম আপনি কাজা আদায় করবেন। আপনার সময়সীমা আগামী রমাদান পর্যন্ত। কথা বুঝেছেন? আদায় করতে হবে, না করলে কি হবেন? কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার যারা সিয়াম রাখে না ইচ্ছাকৃতভাবে, সজ্ঞানে, স্বেচ্ছায়, তাদের শাস্তি হবে কবরে আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দিবে। ওদেরকে 2 পা উপরের দিকে ঝুলিয়ে রাখবে, মাথা নিচের দিকে দিয়ে ঠোঁট কেটে দেওয়া হবে। কেন ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? রমাদানের সিয়াম রাখেনি তাই। কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি। আল্লাহকে ভয় করুন, আল্লাহ তুমি কবুল করো। আর কি হলো? দ্বিতীয় বলা হলো নাকি মুসাফির। বুঝতে পেরেছেন না? এরপরে যারা অক্ষম, মানে একেবারে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সিয়াম রাখতে কি অক্ষম, 90-100 বছরে অক্ষম, একেবারে শারীরিকভাবে শক্তি নাই কি রাখার? সিয়াম রাখার। এই বৃদ্ধ বৃদ্ধা এরাও ফিদিয়া দিবে। ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ কোরআনে বলছেন যে প্রত্যেক সিয়াম সমান 1 জন মিসকিনকে খাইয়ে দাও। 30টা সিয়াম 30 জন মিসকিনকে খাইয়ে দাও। হ্যাঁ, খাওয়ানো লাগবে না। খাওয়ানোর সামর্থ্য না থাকলে খাওয়ানো লাগবে না, সামর্থ্য থাকলে খাওয়াবে। এরপর কি? চতুর্থ কি বললাম? গর্ভবতী স্ত্রী আর কি
স্তন্যধাত্রী মা, এর উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। এখন কথা হলো যে বাচ্চা পেটে ধারণ করতে কত মাস লাগে? 9 মাস। তাহলে 1 রমাদান রাখতে পারলো না। আবার বাচ্চাকে দুধ পান করাতে 2 থেকে 2.5 বছর, তাহলে মোটামুটি 3 বছর ধরেন। একটা মহিলা নিজের বাচ্চাকে মানুষ করতে 3 বছর সিয়াম রাখতে পারছে না। যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে, অনেক মহিলা পরহেজগারিতা সেজে বাচ্চাকে দুধ মানে সিয়াম রাখে, ফলে স্তনের দুধ শুকিয়ে যায়, বাচ্চা দুধ পায় না, আছে না? আর এটা আল্লাহ তো আপনার উপরে বিশেষ রহমত, সাদাকা। আপনি দুধ খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, আল্লাহ এই স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সন্তানের কষ্ট হবে বলে সিয়াম উঠিয়ে নিয়েছেন। আর আপনি অত পরহেজগারিতা দেখাচ্ছেন কেন? হ্যাঁ, অ্যাভেলেবল দুধ পাচ্ছে, প্রথম 1 বছর আপনি রাখেন না, দ্বিতীয় বছর দেখছেন যে পাচ্ছে, কষ্ট হচ্ছে না, সেটা আপনি রাখতে পারেন। কিন্তু যদি মনে করেন যে না, বাচ্চা দুধ পাচ্ছে না, এটা বুঝতে পারবে না মা, হ্যাঁ 2 বছর অন্তত, অর্থাৎ স্তন্যধাত্রী মা সিয়াম উঠিয়ে নিয়েছেন। তাহলে পেটে থাকলো 1 বছর বাচ্চা, দুধ খাওয়ালো 2 বছর, কয় বছর সিয়াম রাখতে পারলো না? তাহলে কয়টা সিয়াম হলো 3 বছরে? 90টা সিয়াম। এই সিয়াম এই মহিলা কিভাবে আদায় করবে? যদি বলে যে আমি কাজা আদায় করব, করবে, সময়সীমা এই মহিলার মরা পর্যন্ত। আর যদি বলে যে আমি ফিদিয়া দিব, তাহলে এই 90টা মিসকিনকে কি করে দিবে? ফিদিয়া দেওয়াই ভালো, কথা বুঝেননি? ফিদিয়া দেওয়া, হ্যাঁ, খাদ্য দিবে, 1.5 কেজি 1.5 কেজি চাউল দিলেন প্রতি সিয়ামের বিনিময়, 1.5 কেজি 1.5 কেজি চাউল দিলেন একটা সিয়াম বিনিময় মিসকিন ফকিরকে। অথবা আপনি একবারে 30টা বা 90টা কি করলেন, 90 জন মিসকিনকে এক কাতারে বসে খাইয়ে দিলেন, আপনার 90টা সিয়াম আল্লাহ কবুল করে নেন। এটাই যাক, অনেক এই বিষয় কি হলো সংক্ষেপে ইয়ে করে দিই। অনেক মহিলা আছে যে বাচ্চা তো নিতেই আছে, 10টা সন্তান। কয়টা? একটা সন্তানের প্রতি যদি কয়টা হয়, 3 বছর লাগে, 10টার প্রতি কয় বছর? 30 বছরে কতটা সিয়াম গেল? তাহলে এর তো কাজা আদায় করা সম্ভব না। তাহলে কি করবে? এই 30 বছরের সব সিয়াম এই ফকির মিসকিনকে খাওয়াই দিবে, 30 বছরের সিয়াম আল্লাহ কবুল করে নেবে। কথা বুঝেননি? এখন বলবেন সামর্থ্য না থাকলে, 10টা সন্তান নেওয়ার সামর্থ্য থাকলে খাওয়ানোরও সামর্থ্য আছে। যাক, আর কি কার থেকে? হায়েজ নেফাস, তাই না? 5 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম কি করা হয়েছে? ওঠা না। হায়েজ নেফাস, হায়েজ নেফাস মানে হায়েজ নেফাস মানে যেটা সন্তান প্রসবের পরে যেটা হলো ওটা দর্শাতে গেল হায়েজ। সিয়াম রাখতে রাখতে হায়েজ মাসিক শুরু হয়ে গেছে, ঋতুবর্তী, বুঝেন তো? তাহলে ওই যে সিয়াম থাকা অবস্থায় হায়েজ শুরু হয়েছে, সিয়াম ভেঙে গেল ওটা, তাহলে ওটা সহ 5 দিন 7 দিন যেটা থাকে পিরিয়ড, ওই 7টা সিয়াম কাজা হয়ে গেল, সে তো আর রাখতে পারবে না। কথা বুঝেননি? তাহলে এই যে ঋতুবতী থাকার কারণে যে 3টা 5টা 7টা যেই কয়দিন রাখতে পারেনি, এই কয়টা সিয়াম কাজা আদায় করবে। বলেন সময়সীমা কত? আর ওই আগামী রমাদান আসা পর্যন্ত। কথা বুঝেননি? তাহলে এইভাবে আমরা আল্লাহ দিন ইসলামকে সহজ করেছেন, কঠিন নয়। আমরা কঠিন মনে করব না। আল্লাহ এবং তো রসুল যে বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে আমরা আমাদের সার্বিক জীবন এবং মূলত রমাদানকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে রমাদানে পৌঁছাও এবং রমাদানে ঠিক ঠিক তোমার ইবাদত করে যেন আমরা নিজের পাপকে ক্ষমা করে জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। বারাকাল্লাহু ফিকুম।